শাস্ত্রে বলছে ব্রজের ব্রজেন্দ্র নন্দন যে শচীসুত হইল সে বলরাম হইল নিতাই। কথাগুলো ভালো করে লক্ষ্য করবেন, ধ্যান দেবেন। পাপী তাপী যত ছিল হরি নামে উদ্ধারিল, তার সাক্ষী জগাই আর কে মাধাই। বাহ, হরে কৃষ্ণ। আমার সোনা মায়েরা খুব ভালো হরি নাম শুনছি। বলছে রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, অনন্যে বিলাসে রস আস্বাদন করি। এবে সেই দুই দেখো হলো চৈতন্য গোসাই, রাধা ভাস দিতে হইল এক ঠান। কথাগুলো খেয়াল করবেন, এর মানে আছে, শুধু বলে চলে গেলে হবে না। আমরা হরিনাম দিয়েছি কেন, হরিনাম শুনবো কেন? যাত্রা দিতে পারতাম, বাউল দিতে পারতাম, ফাংশন দিতে পারতাম। আমরা এখানে হরিনাম দিচ্ছি কেন? প্রত্যেক বছর হরিনাম দিলে কি হয়? হরিনাম করব কেন? এগুলো না জানলে হবে না। গৌরাঙ্গ কে, কেন আমরা তার নাম করব? শাস্ত্রে বলছে ব্রজের ব্রজেন্দ্র নন্দন যে, ব্রজের যে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, সে হলো কলিতে গৌরাঙ্গ। জাতিস্বর সিনেমা দেখেছেন? বোধা বাংলা ভাষায় না বললে বুঝতে পারবেন না। প্রসেনজিতের একটা সিনেমা আছে জাতিস্বর। তা জাতিস্বর মানে কি? আস্তে 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 খেয়াল করবেন। পূর্ব জন্মে আমরা কে কি ছিলাম আমরা কিন্তু কেউ জানি না। আমরা আগেও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও আমরা থাকবো। তাহলে পূর্ব জন্মের কথা যিনি স্মরণ করতে পারেন তিনি হলেন জাতিস্বর। আমার গৌরাঙ্গ মহাপ্রভু তিনি ছিলেন জাতিস্বর। পূর্ব জন্মে গীতাতে আরেকটা ভাষায় শ্লোকে বলছে আত্মা অবিনেশ্বর নৈনং ছিদ্যন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক নো চৈনং প্রদম তপ নো শশয়িত মারুত। গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে, যখন অর্জুন যুদ্ধ করবে না তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে শিক্ষা দেওয়ার জন্য বলছে, অর্জুন তুমি কাকে মারবে? আমি সকলকে মেরে রেখেছি। কেন সখা? বলে শোনো, পূর্ব জন্মে তুমি কি ছিলে তুমি জানো না, কিন্তু আমি জানি। তার কারণ হলো আমি হলাম আদি পুরুষ। অব্রাক্ত দিনে ভূতানি ব্রাক্ত মধ্যাহ্নে ভারত অব্রাক্ত নিধন দেব তত্ত্ব কা পরিবেদনা। বললাম অব্রাক্ত দিনে ভূতানি মানে জন্মের সঙ্গে সঙ্গে আমরা অজ্ঞান ছিলাম। ছিলাম না? জ্ঞান ছিল আমাদের? ভালো করে ভেবে দেখুন তো, উয়া উয়া বলে কেঁদেছি, মায়ের কোলে কত পায়খানা প্রস্রাব করেছি। প্রাপ্ত মধ্যাহ্নে ভারত, প্রাপ্ত মধ্যাহ্নে ভারত, এই ভারতবর্ষের মাটিতে ক্ষণকালের জন্য আমরা জ্ঞান পেয়েছি। আবার বলছে অব্রাক্ত নিধন দেব মানে আমরা মৃত্যুর পরে আবার আমরা অজ্ঞান হয়ে যাব। মৃত্যুর পরে আমরা অজ্ঞান হয়ে যাব না? তখন যতই বলি না কেন মা ফিরে এসো, মা ফিরে আসবে। যত বলি না কেন বাবা ফিরে এসো, বাবা ফিরে আসবে। হ্যাঁ, যতই বলি না কেন স্বামী কোথায় গেলে গো, তুমি আমার কাছে ফিরে এসো, আসবে। অব্রাক্ত নিধন নেব তত্ত্ব কা পরিবেদনা। তবে তুমি কার জন্য কাঁদছো? ভক্তমণ্ডলী, ভক্তমতী মায়েরা, তাই তবে আমাদের মধ্যে যে আত্মা আছে তার কিন্তু মৃত্যু হয় না, দেহটার বিনাশ হয়। যেমন আমরা ছেঁড়া শাড়ি ত্যাগ করে নতুন শাড়ি পরি, ঠিক তেমন এই দেহটা যেদিন জীর্ণ হয়ে যায়, এই দেহটা যখন ছিঁড়ে যায়, আত্মা তখন কি করে? এই ছেঁড়া দেহটা পরিত্যাগ করে একটা নতুন দেহ পরিধান করে। আত্মা
গৌরাঙ্গ মহাপ্রভু তিনি পূর্ব জন্মে ছিলেন কে? কৃষ্ণ, ব্রজের ব্রজেন্দ্র নন্দন, এবে সচি নন্দন, আর বলরাম হইল নিতাই। ব্রজের যিনি বলরাম ছিল, ব্রজের যে বলরাম ছিল, তিনি এই কলিযুগে হলো কে? প্রভু নিত্যানন্দ। ব্রজের 64 মঞ্জরি সখী, আমাদের যে 64 মহন্তের ভোগ লাগাই না, আস্তে আস্তে 64 মহন্তের আমরা ভোগ লাগাই না, দেখবেন মহন্ত জনেরা সাধুরা 64 মহন্তের ভোগ লাগায়। ওই 64 মহন্ত কারা? ওই 64 মহন্ত হলো 64 মঞ্জরি। আসলে আমাদের অনেক টাকা আছে, আমাদের অনেক পয়সা আছে, আমরা মনে করলে ওই যে মাটির মালসায় আমরা ভোগ লাগাই না, লাগাই তো, মাটির মালসায় ভোগ দিতে হয় তো, আমরা মনে করলে একটা পিতলের মালসা অন্তত ভগবানকে দিতে পারতাম, পারতাম না? আমরা মনে করলে একটা পিতলের মালসা বা পিতলের একটা গামলা করে ভগবানের চিরের ভোগ লাগাতে পারতাম না? কিন্তু না, মহাপ্রভু বলছেন আমি মাটির মালসায় ভোগ দিলে তবেই আমি সেবা করব, মাটির মালসায় ভোগ না দিলে আমি সেবা করব না। এর তত্ত্বটা কেন? আসুন একটু দাপরের দিকে যাই। দাপর যুগে যখন ভগবান শ্রীকৃষ্ণ যখন যজ্ঞ করেছিলেন, নিমন্ত্রণ করবার জন্য বলেছিলেন নারদ মুনিকে, ভগবান শ্রীকৃষ্ণ স্বর্গ মর্ত্য পাতাল ত্রিভুবন সকলকে নিমন্ত্রণ করতে বলেছে, ইন্দ্রকে নিমন্ত্রণ করতে বলেছে, বরুণকে নিমন্ত্রণ করতে বলেছে, পবনকে নিমন্ত্রণ করতে বলেছে। কিন্তু যে বৃন্দাবনবাসী গোবিন্দকে প্রাণাধিক ভালোবাসে, সেই বৃন্দাবনবাসীকে কৃষ্ণ যজ্ঞে নিমন্ত্রণ করেন। নারদ মুনি নিমন্ত্রণের ভার দিয়েছে, নারদ মুনি পত্র দেখে দেখছেন বৃন্দাবনবাসীর নিমন্ত্রণ করা হয়। তাই মহামুনি নারদ বৃন্দাবনে এসে দেখছে কি বৃন্দাবনে যমুনা উজাড় বহে না, বৃন্দাবনে আর সুখ শালীর গান শোনা যায় না, বৃন্দাবনে আর শ্যামলী ধবলী চলে না। এই কথা ভাবতে ভাবতে মহামুনি নারদ এসে নন্দালয়ে এসে দাঁড়ালে। দেখি তো নন্দ যশোদার কি অবস্থা হয়েছে। মা নন্দ রানী গোপাল গোপাল মা আবার অন্ধ হয়ে গিয়েছে। গোপাল ফিরে আয় না বাবা, ফিরে আয় না বাবা, দেখ না তোর জন্য কি দশা আমার। এমন সময় নারদ মুনি গিয়ে বলে উঠলেন, ডাক দিলেন মা। যেই কিনা মা বলে ডেকেছে, যে রে চমকে উঠলেন। যশোদা চমকে উঠে বলে উঠলেন, কে রে? আমার নারদ মুনি বলে উঠলেন, মাগো আমি তোমার গোপাল নই মা, আমি তোমার গোপাল নই মা, তবে আমি তোমার গোপালের সংবাদ নিয়ে এসেছি। বললাম
কেমন আছে কেমন আছে আমার গোপাল? কতদিন কতদিন তাকে আমি দেখিনি রে। বল না কেমন আছে আমার গোপাল? মা শোনো মা, আর 3 দিনের মধ্যে যজ্ঞ করবে, তুমি যাবে। এইবার নন্দ বলছে আমাকে নিমন্ত্রণ করেছে, আমাকে নিমন্ত্রণ করেছে। কই নিমন্ত্রণ তো করেনি। দেখেছো রানী, দেখেছো? শোনো, ছেলে যজ্ঞ করবে, যদি বাবাকে নিমন্ত্রণ করে বাবাকে অপমান করা হয় না কি বাবা? ছেলের যজ্ঞে তো বাবা তো যাবে, বাবাকে কি নতুন করে নিমন্ত্রণ করতে আছে? নারদ, আমি যাব নারদ, আমি যাব। তাই নন্দ যশোদা যখন যাচ্ছে, এমন সময় গোপাল নমনী খেতে ভালোবাসে বলে মা আমার ভিক্ষা করেছে, বৃন্দাবনের দ্বারে দ্বারে গিয়ে বলেছে, ও নদীবাসী, তোমরা আমার গোপালের সেবার জন্য ক্ষীর সর লবণে ভিক্ষা দাও। তাই যখন ভিক্ষা করে ক্ষীর সর নমনী নিয়ে যখন দাঁড়িয়েছে, এমন সময় প্রহরীরা মনে মনে ভাবছে কোথায় থেকে একটা ভিখারি এসছে। এই তোমরা কারা? আমরা হলাম গোপালের মার বাবা। এক প্রহরী আর এক প্রহরীকে বলছে, দেখ এই ভিখারিটা কিনা আমাদের কৃষ্ণ রাজা, ওই কৃষ্ণ রাজার নাকি বাবা মা। দেখ যাও দূর হয়ে যাও, এই ভিখারি দূর হয়ে যাও। জোর করে যখন প্রবেশ করতে গেল নন্দ যশোদা, যখন প্রবেশ করতে গিয়েছে, এমন সময় প্রহরীরা জোরে আঘাত করেছে, যে লাঠির বাড়ি আঘাত করেছে, দূর হয়ে যাও। চিৎকার করে যশোদা ডেকে উঠলেন, গোপাল! যেই গোপাল বলে চিৎকার করে উঠেছে, সঙ্গে সঙ্গে ছুটতে এলেন কৃষ্ণ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবান সব সইতে পারে, ভগবান ভক্তের দুটি জিনিস সহ্য করতে পারে না। এক হলো ভক্তের চোখের জল, বাবা, তাই না? আর একটা হলো ভক্তের অহংকার। যখন নয়ন ধারায় বুক ভাসিয়ে যশোদা যখন বাৎসল্য প্রেমে মুখরিত হয়ে যখনই গোপাল বলে ডেকেছে, থাকতে পারেনি কৃষ্ণ। ছুটে এসে বলছে, মা! এতদিন পরে মা বলে ডেকেছি, নয়ন ধারায় বুক ভেসে যায়। আমার গোপালের লাগে, আমি যে আর দেখতে পাই না রে। এই গোপাল, সবাই যে বলে তুই ভগবান, তেরা বাবা, তোর ওই পদ্ম হস্তটা আমার নয়নে বুলিয়ে দে না বাবা। আমি যেন নয়নে ভরে তোকে দেখতে পাই। মা, ও মা, এই নাও মা, আমি তোমার চোখে হাত বুলিয়ে দিচ্ছি মা। এবার তুমি দেখতে পাবে। কৃষ্ণকে দেখতে পেয়েছে। কৃষ্ণ বলছে, মা, এতদিন পরে আমায় দেখলে, দাও মা, আমার নমনী খেতে দাও।
আমার ক্ষীরসর নমনী খেতে দাও, যেটা কৃষ্ণ ভালোবাসে। যেই কিনা বলেছে, যশোমতী বলছে, গোপাল ওই কালীরা এতবার আঘাত করেছে, আঘাত সহ্য করতে না পেরে ওই ক্ষীরসর নমনী আঁচলে করে এনেছিলাম বাবা, মাটিতে পড়ে গিয়েছে। তোরা খাওয়ানো হলো না রে বাবা। যেই কিনা বলেছে, ভগবান শ্রীকৃষ্ণ সেই দিন প্রতিজ্ঞা করেছিলেন। দেখো কথাটা কোন জায়গা থেকে এলো। কেন আমরা কলিযুগে মাটির মালসাই করে ভোগ লাগাই মহাপ্রভুকে, তবে মহাপ্রভু ভোগ সেবা করে। সেই দিন ওই যে মাটিতে ক্ষীরসর নবনী পড়ে গিয়েছিল, সেদিন ভগবান শ্রীকৃষ্ণ বলেছিল যে মাটিতে আমার ক্ষীরসর নবনী পড়ে গেল, আগত কলিযুগে আমি গৌরাঙ্গ অবতার হব, আমি গৌরাঙ্গ হয়ে কৃষ্ণ নাম করব, আমি হরি নাম করব। কলির জীবেরা, মা তুমি যেমন ভিক্ষা করেছো, কলির জীবেরা গ্রামে গ্রামে গিয়ে ভিক্ষা করবে, ভিক্ষা করে চিরের ভোগ লাগালে তবেই আমি সেবা করব, তা না হলে আমি সেবা করব না, করব না, করব না। তাই আমরা মাটির মালসাই ভোগ লাগাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। তাই আজকের গৌরাঙ্গ মহাপ্রভু আমার কেমন ভাবে লীলা করছেন। মধুর বৃন্দা মধুর বৃন্দা বিপিন মাধুরী মধুর বৃন্দা বিপিন মাধুরী মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ প্রবেশ বৃন্দা বিপিন মাধুরী তবে বড় যুবতী। ও মায়েরা, গান মানে জ্ঞান, তাই তো? গান মানে কি? গান শুনলে কি হয়? জ্ঞান, জ্ঞান বাড়ে। পুরনো দিনের গান আজও ভরে মন প্রাণ। এখানে শুধু এখানে গান হচ্ছে না, কিন্তু কি হচ্ছে এটা ভালো করে খেয়াল করবেন কথাগুলো। এর নাম হলো বৈষ্ণব পদাবলী। পদকে বলি দাও, পদকে বলি দিলে কি হবে? পদাবলী। বলছে মধুর র কথাটা যুক্ত হলো কেন? মধুর বৃন্দা, র মানে কি? খাঁটি। আমরা বলি না রোয়াচা, হ্যাঁ খাঁটি। মধুর বৃন্দা বিপিনে মাধুরী প্রবেশ চাতুরিষা। এই হরিনামের মধ্যে কোন চতুরতা নিয়ে হরিনামে প্রবেশ করলে, বৃন্দাবনে প্রবেশ করলে, নবদ্বীপে প্রবেশ করলে তার ভাবকৃত মাধুর্য আমরা প্রকাশ পাবো না, আমরা লীলা মহিমা দর্শন করতে পারবো না। প্রবেশ
যুবতী মানে কি যৌবন, যার মধ্যে যিনি সম্পূর্ণ যৌবনা নারী। যৌবন কিন্তু ক্ষণিকের মা, সময় হারিয়ে যায় নদীর স্রোতের প্রায় সময় ঘড়িটা বলে ঠিক 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 ঠিক, তাই না বাবা? বাল্যকালে গেল খেলিতে ধুলিতে, যৌবন কালে গেল রসে, গুরু না ভজিলাম কি যে ভুলে ভুলিলাম ভস্যে ধরিলাম, তাই না? আমাদের যৌবন চিরস্থায়ী, বলুন যৌবন চিরস্থায়ী? চিরস্থায়ী নয়। যদি যৌবন চিরস্থায়ী হতো তাহলে চুল পাকতো না, দাঁত পড়তো না। তাহলে যৌবন কার চিরস্থায়ী? একমাত্র কৃষ্ণ, আর একজনকে রাধারানী। বড় যুবতী ভাবে ভক্তি, ওই না বড় যুবতী ভাবে ভক্তি, সকতি হইত সকতি হইত, ওই না বড় যুবতী ভাবে ভক্তি, সকতি হইত গাও বন পুন পুন। কি গাইব কলিযুগে? কি গাইব? নারায়ণের নাম করব? ওটাও করলে হবে, তবে কি নাম করলে সব থেকে তাড়াতাড়ি পারাপার হওয়া যায়, ভগবানকে তাড়াতাড়ি পাওয়া যায়? ভগবান শাস্ত্রে কি নাম করার জন্য সিদ্ধান্ত নিয়েছে? কার নাম করার জন্য সিদ্ধান্ত দিয়েছে? কার নাম করতে হবে? কার নাম জোরে বলুন? কৃষ্ণ নাম, গৌর নাম করতে হবে, তাই তো? গাও কোন কোন শ্রী গৌরাঙ্গে এখানে একটা কথা বললো, গাও কোন কোন গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন। সরল, সরল মানে কি? মনটা কি করতে হবে? মনে অহংকার আনলে হবে? অহংকার আনলে গৌরচরণ পাবো? মনে পাপ থাকলে গৌরচরণ পাবো? মনে আমার আমার ভাব থাকলে গৌরচরণ পাবো? তাহলে মনটা কি করতে হবে? ও মায়েরা, মন কি করতে হবে? সরল পুন পুন শ্রী গৌরাঙ্গে পুন সরল এ ভব সংসারে এমন দয়া, 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 আরে দেখি কোন জগৎ, আরে দেখি কোন আহমরি ভব সংসারে এমন দয়া, এ ভব সংসারে এমন দয়া, নাহি দেখি এক জগৎ, নাহি দেখি এক জন, আমার প্রতি পাবো গৌর হরি, আমার প্রতি পাবো গৌর হরি, ভগবান কাদাধি, আমার প্রতি পাবো গৌর হরি, ভগবান কাদাধি, প্রতি পাবো গৌর হরি, ভগবান কাদাধি, প্রতি পাবো
ভব সাগরে এমন দয়ালো নাহি দেখি এখন জন আমি নাহি দেখি এখন জন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে আমাদের মনটাকে ঠিক করতে হবে। তাই আজ এই হরিনামের মহিমা সম্পর্কে, এই যে হরিনাম আমরা করছি, হর রহস্যই হরি হরিত নয়াকার মানা হরিনাম, মহাপ্রভু বললেন প্রীত, আস্তে 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 মহাপ্রভু বললেন প্রীতে যজ্ঞা অতে বিষ্ণু ত্রেতায়াং জায়তে মুখৌ দাপরে চ পরিচর্যা কলুল তৎ হরিনাম সংকীর্তনা। মানে কথাটা কি বললো খেয়াল করবেন মায়েরা, বলছে প্রীতে যজ্ঞায়াতে বিষ্ণু ত্রেতায়াং জায়তে মুখৌ দাপরে চ পরিচর্যা কলুল তৎ হরিনাম সংকীর্তনা। সত্য যুগের সাধনা হলো ধ্যান, ত্রেতা যুগের সাধনা হলো যাগ, দাপর যুগের সাধনা হলো সেবা বা পরিচর্যা। এই কলি যুগে ঈশ্বর চরণ পাবার একমাত্র উপায় হলো হরি নাম সংকীর্তন। হরি নামে, হরি নামে। কথাটা কি বললাম? কথাটা একটা কথা, কিন্তু এর মানে আছে দুটো। কি? হরি নামে, হরি কি হয়? কথা বলবেন আমার সাথে, শোনা মায়েরা, কথা বললে আমি বুঝতে পারবো আপনারা বুঝতে পারছেন কিনা, আর আমি আপনাদেরকে বোঝাতে পারছি কিনা। হরি নামে হরি কি হয়? হরি নামে। তাহলে এই হরি নাম, হর রহস্যই হরি দন্তের নায়কার নাম হরি নাম। তাহলে হ মানে কি, রি মানে কি, না মানে কি, আর মো মানে কি আমাদের জানতে হবে। হরি নাম বলছে হ, হ মানে কি? হ অর্থে হয় হরণ করা। কি হরণ করে? জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যারা